সংক্ষেপে যে কথাগুলো বলতেন বাংলা অনুবাদ হচ্ছে, আমরা ওই কাজ করব যে কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি। আমরা ওই কাজ করব না যে কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল। দরিয়াকে কুজামে বর দিয়া একটা সিন্ধুকে বিন্দুতে নিয়ে আসছেন, একটি কথা বলে। আর যে সাদা সিধা বাপ, আমরা ফন্তনামা একটা আমাদের মাদ্রাসায় পড়ানো হতো, শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ, ওখানে একটি শের ছিল, জাহেরে খতরা মায়া রায় ফকির তাকে গর্দত বাতেনত বদরে মুনির। হে ফকির, তুমি এত বেশভূষায় বেশি নিজেকে সাজিও না, যাতে তোমার অন্তর কি হয়, আলোকিত হয়। জাহেরি ভাবে সাধারণ পায়জামা পাঞ্জাবি টুপি, কোন এরকম হাব্বা পীর আজকাল অনেক যে এরকম না, সাদা সিধা। এবং একটি ওনার যে বাণীগুলো আমাদের শক্তি যোগায়, একটি বাণী সৈয়দ আমার সিদ্দিক রহমতুল্লাহ এইভাবে ছিল, সাদা সিধা মুসলমান বনো, ফকিরি টকিরি মত করো। আজকে যে যুগে মানুষ নিজের বয়ান নিজে দেয়, খেরামতি বর্ণনা করার জন্য দালাল রাখে। কেরামতি দালাল রাখে। আমার বাবা সৈয়দ আমার মুরিদ ছিলেন, উনিও সাদা সিধা মানুষ ছিলেন। উনি বলতেন, বলে হুজুর কেবলার হাতে হাত রাখলেই কোনো বেনামাজি থাকতে পারেন, উনি নামাজি হয়ে যান। এবং দেখতাম এশাকে নামাজ ছাড়া ওনারা কোনোদিন নাস্তা করতেন। তো যে কথাটা বলছিলাম, সাদা সিধা, এটা নবীর সুন্নত। কোরআন শরীফে বারবার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ানা হে নবী আপনি বলে দেন, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি যারা বানাউটি করে তাদের কি অন্তর্ভুক্ত নই। আজকে যে মুসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব যে কথাটা বললেন আলোচনায়, যে বললেন যে এই যে মানুষের চোখে, বিশেষ করে আমিও একটু দূরে দূরে ছিলাম, কিন্তু এই যে সেই কমিটির এই করোনাকালীন খাদমাত, আমার নিশ্চিত বিশ্বাস ওখানে আউলিয়াদের একটা হাত আছে, শক্তি আছে। এই যে খাদমাত, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, আমরা সাধারণ মানুষ, ওনাদের যে যে আদর্শ থেকে হয়তো আমরা অনেক দূরে। আমরা দুনিয়ার স্বার্থের মোহ, আমাদের মধ্যে তকাব্বর আছে, আমাদের মধ্যে নিজেকে শো করার মানসিকতা আছে, আমাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং করার কি আছে, মানসিকতা আছে, অনেক কিছু। আমি ওনাদের অনেক এরকম গুণগান শুনেছি। সৈয়দ আব্বাস সিরকুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ প্রদত্ত এত ইলমের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো মাসালা জিজ্ঞাসা করলে বলতেন যে মাই লোগো কো আল্লাহ সিখাতা হো, মুফতিও কি পাস যা। এটা হলো বিনয়, এটা হলো কি বিনয়, এগুলো তুমি জানাতে চাইতেন না, মুফতিও কি পাস যা। এই যে সাহেব রহমতুল্লাহ আলাইহির এই আমার মনের মধ্যে একটা আফসোস, আমি ইউটিউবে দেখতে গিয়ে হঠাৎ দেখলাম আমার একটা তাকরীর, সূরা ইনশিরাহ আলাম নাশরাহ তাকরীর। যতই শুনি আফসোস করি, এত যারা উর্দু ভাষা বুঝেন সাবলীল উর্দুতে এবং ধরবড়া অন্তর, যে কথাগুলো আসতেছে দিল থেকে আসতেছে, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज रखती है। অন্তর থেকে যে কথাগুলো বের হয় সেগুলোর একটা আলাদা পাওয়ার আছে। সূরা ইনশিরাহ যে তাফসীর উনি করলেন, একেবারে আমার অন্তর শান্ত হয়ে গেল। আমি অনেককে জিজ্ঞাসা করেছি ওনার পুরা, আমার তো এখন, আমি যদি তখন বুঝতে পারতাম, আমি তো বলুয়ার দিকে পারে গিয়ে ওখানে দোজানু হয়ে বসে এগুলা এই সুদা এই কোরআন হাদিসের এই সাগরে ডুব মারতাম। পরে অনেক তালাশ করে বললো যে ওনার তকরির, নুরানি তকরিরের বই বাইর হয়েছে। হ্যাঁ, তখন আমি জামিয়াতে গিয়ে তবে এটা কিনলাম যে 19 তকরির। ওখানে দেখেন আজকে আমাদের হুজুররা যখন আলোচনা করি, অনেক এলোমেলো আলোচনা করি, এদিক যাই সেদিক যাই এই সেই। হ্যাঁ, আলোচনাগুলো এত কোরআনকে সামনে রেখে, হ্যাঁ, কোরআনের যে মশহুর শানে রাসালাতের উপর যে আয়াতগুলো, তৌহিদের উপর যে আয়াতগুলো, উনি প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, শাহে নজরুল বললেন। আবার ওখানে যে কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যেগুলো আমাদের আকীদাকে মজবুত করবে, যেগুলো আমাদের আমলকে সুন্দর করবে, যেগুলো আমাদের মুআমালাতকে সুন্দর করবে, যেগুলো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক করবে, রাসূলের সম্পর্ক করবে, আউলিয়া কিরামদের সম্পর্ক করবে, এই বিষয়গুলো সুন্দর করে তুলে এনেছেন ওনার সূরা আদ-দুহার তাফসীর 19 তকরীরের মধ্যে আপনারা দেখবেন সূরা আদ-দুহার তাফসীর, সূরা ইনশিরাহের তাফসীর, সূরা নাসরের তাফসীর, ইজা জা নাসরুল্লাহ ওয়াত তাফসীর। আমরা যখন ছোট ছিলাম বুঝিনি, মাঝে মধ্যে উনি জুমার খুতবাতে, জমিয়তুল ফালাতে কি জুমা মসজিদে আমার পুরোপুরি নেই, আমি একবার ওনার খুতবা শুনেছিলাম। কি সুন্দর ঝলক গম্ভীর কণ্ঠে ওনার খুতবা পাঠ, এবং উনি নামাজ পড়িয়েছিলেন সূরা আদ-দুহা দিয়ে, সূরা ইনশিরাহ দিয়ে নামাজ পড়েছিলেন। এরপরে আপনাদের মনে আছে কিনা জানি না, উনি নামাজ সূরা আদ-দুহা দিয়ে, হুজুর কেবলা তেফসা হুজুর সূরা আদ-দুহা, সূরা ইনশিরাহ। তো আমার মধ্যে আমি এমনি, এটা আল্লাহ পাক মাফ করুক, আমার একটা ধারণা ছিল উনি এত সাধারণ এমনি হাফেজ কারি, হয়তো
পীর বংশ হিসেবে এত কি হয়েছে, পীর হয়েছে, হ্যাঁ। কিন্তু ওনার ওই তফসিরগুলো শোনার পর আমার সে ভুল ভেঙে গেল। আল্লাহু আকবার, সে ভুল ভেঙে গেল যে কত গুছানো আকারে, কত অন্তরে দরদ নিয়ে উনি তফসিরগুলো করেছেন। সূরা আদ-দুহার তফসির, এটা আমাদের এলমের একটা খজিনা। ওনার এই তফসিরগুলো যদিও ছোট হয় খজিনা, আমরা ওনাদের থেকে দুইটা এলমের খজিনা পেয়েছি। একটা হচ্ছে মজমুয়ে সালাতুর রাসূল লিখিত আকারে, আরেকটা হচ্ছে আপনার এই 19 তকরির। আরো কি তকরির আছে কিনা বা ক্যাসেট আছে কিনা, হ্যাঁ, এগুলো এগুলো আমাদের জানে। আমাদের এই যে মজমুয়ে সালাতুর রাসূল, আরেকটা শিক্ষা দিন ধর্মের জন্য কাজ করা।